সবগুলো লেখা আগের মতো লিখলাম নাকি? সব আগের নিয়ম আগের লেখা, শুধু নাম্বারটা চেঞ্জ করে দিলাম। আগেরটা ছিল 1 নম্বর অঙ্ক, এখন ওটা কত নম্বর অঙ্ক? 3 নম্বর। 3 নম্বরটার মধ্যে কত কত আছে? 23 ও 24। তাহলে আমরা ওই যে লিখলাম এর গুণনীয়কগুলো হলো, প্রথমে লিখবো 23, কত লিখবো? তারপরে লাইনে কি লিখবো? 24। প্রথমে লিখবো 23, তারপরে লিখবো কত? 24। অন্য সবগুলো লেখা একই রকম থাকবো, একই। তো লিখবো 23 এর গুণনীয়ক, নিচে লিখবো 24 এর। বাংলা লেখাগুলো তো আগে লিখছি, ঠিক না? এগুলো চেঞ্জ করলাম না, এগুলো আর চেঞ্জ করলাম। তাহলে এখন আমরা 23 লিখলাম, আবার কত লিখলাম? 24 লিখলাম নাকি? এভাবে করার কারণটা কি বুঝছো নি সবাই? তোমরা যাতে বুঝো যে লেখা সব একই থাকবে, লেখা সব, শুধু সংখ্যাগুলো পরিবর্তন। সংখ্যাগুলো কি হইব? 23 এর গুণনীয়ক বের করবো, আগে বের করছিলাম কার? 9 এর। কার? এখন বার করবো কার? তারপরে আগের অঙ্কের মধ্যে বের করছিলাম 11 এর গুণনীয়ক, এখন বের করবো আবার কার গুণনীয়ক? এখন বলো তো 23 এর গুণনীয়ক কি কি বলো তো? 23 1 ও, কারণ 23 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কি সংখ্যা? 23 কে অন্য সংখ্যা দিয়ে মিলানো যায় না। 23 কে 1 দিয়ে যায় আর 23 দিয়ে যায়, অন্য কিছু দিয়ে মিলানো যায় না। আমাদের 24টা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 24 কে আমরা অনেক কিছু দিয়ে মিলাতে পারি নাকি? সে দেখো 24 কে মিলাও তো দেখি কি কি দিয়ে পারো। কেন 1 দিয়ে 24 কি মিলে? 24 একে 2 দিয়ে মিলে 12 দ্বিগুণে 3 দিয়ে মিলে 3 8 4 6, আবার 8 দিয়ে মিলে 3 8 12 দ্বিগুণে 24 একে। তাহলে কি বুঝলাম? 24 কে আমরা যে যে সংখ্যাতে মিলাতে পারবো সবগুলো হচ্ছে তার গুণনীয়ক, সবগুলো হচ্ছে তার গুণনীয়ক। এখন বলো তো নির্ণয় গসাগু কি হবে? কারণটা কি? 23 ও 24 এর গুণনীয়কগুলোর মধ্যে শুধু 1 মিলছে, আর অন্য কিছু মিলছে? তাহলে এখানে গসাগু হবে কত? বলো তো। নির্ণয় গসাগু 1, উত্তর 1। তাহলে আমরা এই পদ্ধতিতে যদি গসাগু নির্ণয় করি সমস্যা হওয়ার কথা নেই আর। সবাই বাড়িতে চেষ্টা করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।